নমস্কার বন্ধুরা, আজকের আমি পেঁয়াজ ছাড়া মালাইকারিটা রান্না করব অনুষ্ঠান বাড়ির মতো। তার জন্য প্রথমে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর এখানে আমি কিছু মশলা করে নিয়েছি: টমেটো পেস্ট, আদা বাটা, জিরে বাটা। আজকের আমি পেঁয়াজ ছাড়াই মালাইকারিটা তৈরি করব। আর এখানে আমি গরম জলের মধ্যে নারকেলের কোড়াটাকে ভালো করে চটকে নারকেলের দুধটাকে একটি ছাঁকনির সাহায্যে বের করে নেব। আমার অনেকটা পরিমাণ নারকেলের দুধ বের হয়েছে। এবার আমি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে এবার দুটো তেজপাতা ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো একটু দিয়ে আমি আদা বাটাটা দেবো। হলুদ গুঁড়োটা দিলে তাতে কি হয়, গায়ে আদা বাটাটা ছিটকে না আসে। এবার আদা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। আদা বাটাটা যাতে কড়াইতে না লেগে যায়, আমি একটু চিনি আর একটু ওই টমেটোর পেস্টটা দিয়ে দেবো উপর থেকে, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এরপর আমি আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। সবশেষে আমি একটু লঙ্কা গুঁড়ো, মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে, এবার আমি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেবো, কারণ আমি আগে হলুদ গুঁড়ো দিয়েছি। এই জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সবশেষে জিরে বাটাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো, যাতে মশলা থেকে ভালো করে তেল ছাড়ে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ওপর থেকে দিয়ে কিছুক্ষণের জন্য মশলা চিংড়ি মাছটাকে একসঙ্গে কষিয়ে নেব। সঙ্গে আমি একটু লবণ অ্যাড করবো। এরপর উপর থেকে আমি নারকেলের দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো। আর এই সময় আমি আঁচের আগুনটাকে কম রাখবো, যাতে আস্তে আস্তে ফুটে একদম যখন শুকনো শুকনো হয়ে মরে যাবে, তারপর আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা।